কথাবার্তা সাবধানে কইেন। একদিকে কথা কইবেন, আরেকদিকে ধরা খাইবেন। বিএনপির বড় বড় কুতুবরা বিদেশি নাম্বার নিয়ে পানাপুকুরের তলায় লুকায় ছিল। এই রুমিন ফারহানা তখন সংসদে দাঁড়ায় শেখ হাসিনার সামনে বলি নাই যে এই সংসদ অবৈধ। বাংলাদেশের রাজনীতির আকাশে এক অভূতপূর্ণ মেঘ জমেছে, যার সবচেয়ে আলোচিত প্রশ্ন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে কি তার পুরনো ঠিকানা বদলে আওয়ামী লীগে যোগ দিচ্ছেন তিনি? গত 17 বছর যে বলিষ্ঠ কণ্ঠে জাতীয় সংসদ থেকে শুরু করে টক শো আর রাজপথে মিছিল করেছেন, বিএনপি হয়ে একা লড়েছেন এই রুমিন ফারহানা। সেই রুমিন ফারহানাকে ঘিরে এখন পরিবর্তনের হাওয়া বইছে। সম্প্রতি কিছু ঘটনা এবং তার বক্তব্যের এই গুঞ্জনাকে আরো উস্কে দিয়েছে। ভাষা সৈনিক অলি আহমেদের মেয়ে রুমিন ফারহানা। তার বাবা ছিলেন আওয়ামী লীগের মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং 52 এর ভাষা আন্দোলনের একটি অগ্রসনে। অদর্শিকার কারণে অলি আহাদ পরবর্তীতে দল ত্যাগ করলেও রুমিন ফারহানার রক্তে সেই রাজনৈতিক অগ্রাধিকার মিশে আছে। 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিতে গিয়ে মবের শিকার হওয়া এবং নিজের দলের এক শ্রেণীর নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনায় রুমিন ফারহানাকে মানসিকভাবে বিপর্যয়গ্রস্ত করেছে বলে ধারণা করা হচ্ছে। প্রিয় দর্শক, আমরা সম্পূর্ণ ভিডিওটি আরো গভীর বিশ্লেষণ করার চেষ্টা করব, তাই অনুরোধ করব প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কিছু বক্তব্য ভাইরাল হয়েছে, যেখানে তাকে আওয়ামী লীগের উন্নয়ন এবং বর্তমান পরিস্থিতির দলটির প্রতি কিছুটা সহানুভূতিশীল অবস্থানে দেখা গেছে। তিনি আওয়ামী লীগকে মজলুম হিসাবে উল্লেখ করেছেন, যার রাজনৈতিক মহলে বড় ধরনের সংকেত হিসেবে দেখা হচ্ছে। গত কয়েক মাস ধরে অভিযোগ উঠেছে, বিএনপির ভেতরের একটি পক্ষ রুমিন ফারহানাকে কোণঠাসা করে রেখেছে। মানসিক সাম্প্রতিক নির্বাচনে তাকে নানা ধরনের বাধার সম্মুখীন হতে হয়েছে। তার সত্ত্বেও হাসমার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিতেছেন এবং নিজের সক্ষমতা প্রমাণ করেছেন। জানা গেছে, নির্বাচনের পর বিএনপি থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও রুমিন তাতে সাড়া দেননি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, তারেক রহমান মব কালচার বন্ধের ঘোষণা যদি কেবল কথা হয়, তবে রুমিনের মতো মেধাবী ও জনপ্রিয় নেতার পক্ষে বিএনপির টিকে থাকা বড় কঠিন হয়ে পড়বে। 5ই আগস্টের পরবর্তী পরিস্থিতিতে আওয়ামী লীগ এখন নেতৃত্ব শূন্য এবং চরম সংকটে পড়েছে। দলটির প্রথম সারির নেতারা আত্মগোপন বা আইনি জটিলতায় পড়েছে। এই মুহূর্তে মাঠের কর্মীদের চাঙ্গা করতে এবং গণমাধ্যমের যৌগিক ও বলিষ্ঠ ভাষায় কথা বলতে রুমিন ফারহানার একজন বাঘী নেতার বড্ড অভাব আওয়ামী লীগে। অন্যদিকে প্রবীণ নেতা ফজলুর রহমানের মতো পরিচ্ছন্ন ইমেজ নেতাদের বিএনপির যথাযথ মূল্যায়ন না হওয়ায় দলের ভেতর ক্ষোভ এবং বিশ্লেষণ তৈরি করেছে। এটাকে ঘিরে বিশ্লেষকরা বলছে, যদি রুমিন ফারহানা সত্যই আওয়ামী লীগে যোগ দেন, তবে তা হবে বাবার স্মৃতি বিজড়িত আদি ঠিকানা ফেরা এক বাংলাদেশি রাজনৈতিক অভাবনীয় টার্নিং পয়েন্ট। একদিকে রাজনীতিক সারা দেশে আওয়ামী লীগের কার্যালয় ধীরে ধীরে পূর্ণ সচল হতে শুরু করেছে। গুঞ্জনা রয়েছে, রাজনৈতিক শূন্যতা এড়াতে এবং কোনো তৃতীয় শক্তির উত্থান ঠেকাতে বিএনপি হয়তো আওয়ামী লীগকে কিছুটা স্পোর্টস বা রাজনৈতিক জায়গা করে দিচ্ছে। এই পরবর্তী পরিস্থিতি রুমিন ফারহানার মতো একজন জনপ্রিয় মুখ আওয়ামী লীগের হাল ধরলে দলটি পুনর্জীবিত ঘটতে পারে। এটা শুধু কেবল সময়ের ব্যাপার হতে পারে। রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়। রুমিন ফারহানা বর্তমান তার টাইমিং এবং ন্যারেটিভ সাজাচ্ছে। যদি সত্যিই তিনি আওয়ামী লীগে যোগ দেন, তবে দেশের রাজনৈতিক এর একটি বড় ধরনের ভূমিকম্প সৃষ্টি
সৃষ্টি করবে এবং আগামী দিনের জন্য নির্বাচনী মানচিত্রের পুরোপুরি বদলে দিতে পারে। প্রিয় দর্শক, জানতে চাই আপনার মূল্যবান মতামত। বিস্তারিত ঘটনাকে ঘিরে আপনার কিছু বলার থাকলে তা কমেন্ট করে লিখে জানান। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।